Dear students, welcome to BNIS Home School. My name is Muhammad Hanif, Assistant English Teacher, Bonusri National Ideal School. I hope all of you are well by the grace of Almighty Allah. Alhamdulillah, I am also fine. Today, I will take the class of class 10 on transformation of sentence, and it is a very important grammatical item. Already you have learned all the rules of transformation of sentence. Today I will complete only an exercise, and we have taken the exercise from Noakhali Jela School. Okay, let us start the exercise. Noakhali Jela School, change the sentences according to direction. That means তোমাকে যেই ডিরেকশনে এখানে চেঞ্জ করতে বলা হয়েছে তুমি সেই ডিরেকশনে এটা চেঞ্জ করবে। যেমন এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, স্টুডেন্টস স্টাডিং রেগুলারলি ক্যান এক্সপেক্ট এ গুড রেজাল্ট। এটাকে তোমাকে কমপ্লেক্স করতে বলা হয়েছে, এটা কম্পাউন্ডও করতে বলা হতে পারতো। তাহলে আসো, তাহলে খেয়াল করবে যখন আমরা কোনো সেন্টেন্সকে কমপ্লেক্স করব, এখানে প্রথমে আমার নন ফাইনাইট ভার্ব যদি থাকে সেটাকে আমি আইডেন্টিফাই করে তারপর সেটার উপরে আমরা পরিবর্তন করব। তাহলে এখানে দ্য স্টুডেন্টস স্টাডিং রেগুলারলি ক্যান এক্সপেক্ট এ গুড রেজাল্ট। দ্য স্টুডেন্টস ক্যান এক্সপেক্ট এ গুড রেজাল্ট। ছাত্ররা ভালো ফলাফল প্রত্যাশা করতে পারে। কারা? যারা নিয়মিত পড়াশোনা করে। তাহলে আমরা যেটা করব, যদি এরকম থাকে সেই ক্ষেত্রে দ্য স্টুডেন্টস, যদি এরপরে সাবজেক্টের পরে ভার্বের সাথে আইএনজি থাকে সেই ক্ষেত্রে আমরা যদি এখানে হুইচ, দ্যাট এবং হু দিয়ে লিখতে পারবো। যেহেতু এখানে ব্যক্তি দিয়ে বলা হয়েছে স্টুডেন্ট, সেই জন্য আমরা এখানে হু দিব। দ্য স্টুডেন্টস হু স্টাডি রেগুলারলি can expect a good result. আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো, শুধুমাত্র আমি নন ফাইনাইট ভার্ব যেটা আছে সেটাকে পরিবর্তন করেছি, অর্থাৎ শুধু এখানে স্টাডিং রেগুলারলি ছিল, আমি এটাকে করেছি হু স্টাডি রেগুলারলি। বি নম্বর দেখো, এটাকে করতে বলা হচ্ছে নেগেটিভ। মোস্ট অফ আওয়ার স্টুডেন্টস আর ইনঅ্যাটেন্টিভ টু দ্য স্টাডিজ। যদি আমরা কোনো সেন্টেন্সকে নেগেটিভ করতে চাই তাহলে যে বিষয়টা খেয়াল রাখতে হবে, এখানে প্রথমে অক্সিলারি ভার্বটাকে নেগেটিভ করতে হবে, তারপরে এখানে অন্য আরেকটা শব্দকে এর অপোজিট করে দিতে হবে যাতে সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যায়। তাহলে এখানে দেখো, বাট মোস্ট অফ আওয়ার স্টুডেন্টস but most of our students are not attentive to their studies. তাহলে আমি কি করলাম, এখানে আর এর সাথে আর নট এবং ইনঅ্যাটেন্টিভকে আমি অ্যাটেন্টিভ করে দিলাম, অর্থাৎ এখানে সেন্টেন্সের অর্থের কোনো পরিবর্তন হয়নি, কিন্তু সেন্টেন্সটা পরিবর্তন হয়ে নেগেটিভ হয়ে গেছে। সি নম্বরটা আসো। সি নম্বরে দেখো দেওয়া আছে হলো দে ওয়েস্ট দেয়ার ভ্যালুয়েবল টাইম আইডিয়ালি। তাহলে এটাকে যদি আমরা পেসিভ করতে চাই, তা আমরা জানি যে পেসিভ করতে গেলে প্রথমে অবজেক্টটিকে সাবজেক্ট করতে হবে। দে সাবজেক্ট, ওয়েস্ট এটা হলো ভার্ব, দেয়ার ভ্যালুয়েবল টাইম এটা হলো অবজেক্ট এবং আইডিয়ালি এটা হলো অ্যাডভার্ব। তাহলে আমরা প্রথমে অবজেক্টটিকে সাবজেক্ট করে নিব। অবজেক্টটি হলো দেয়ার ভ্যালুয়েবল টাইম, দেয়ার ভ্যালুয়েবল টাইম। যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এর অক্সিলারি ভার্ব হলো am is there, their valuable time is wasted by them
আইডিয়ালি। তাহলে দেখো অবজেক্টটিকে সাবজেক্ট করলাম, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব ব্যবহার করলাম এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করলাম এবং সাবজেক্টটি অবজেক্ট করলাম, আর এখানে অ্যাডভার্বটা অ্যাডভার্বের জায়গায় রেখে দিলাম, হয়ে গেল আমাদের প্যাসিভ ফর্ম। তারপরে আসো ওয়েস্টিং টাইম ইজ হার্মফুল টু দেম, এটাকে ইন্টারগেটিভ করতে হবে, ওয়েস্টিং টাইম ইজ হার্মফুল টু দেম। তাহলে যদি এটাকে আমরা ইন্টারগেটিভ করি, দেখো খেয়াল করো, সর্বপ্রথম যদি ইন্টারগেটিভ করতে চাও সেন্টেন্সের মধ্যে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে সেই ক্ষেত্রে শুধু অক্সিলারি ভার্বটা সামনে নিয়ে আসবে এবং এটা অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ করে শেষে কোশ্চেন মার্ক দিবে। আর যদি এখানে কোনো অক্সিলারি ভার্ব না থাকে সেই ক্ষেত্রে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ডু এবং ডাজ এবং পাস্ট টেন্সের ক্ষেত্রে ওয়াজ এবং ওয়্যার, পাস্ট টেন্সের ক্ষেত্রে ডিড ব্যবহার করতে হবে। তাহলে কি করতে হবে, পাস্ট টেন্সের ক্ষেত্রে ডিড। তাহলে এখানে খেয়াল করো দেওয়া আছে ইজ, তাহলে আমরা এখানে ব্যবহার করবো ইজেন্ট, ইজেন্ট ওয়েস্টিং টাইম, isn't wasting time harmful to them. আমরা কোশ্চেন মার্ক দিব। এই নম্বরে আসো দেওয়া আছে হলো বাই রিপিটিং দিস অ্যাক্টিভিটি দে মেক এ পোর রেজাল্ট। বাই রিপিটিং দিস অ্যাক্টিভিটি, যদি আমরা এই সেন্টেন্সটার দিকে খেয়াল করি, সেন্টেন্সটি বাই দিয়ে শুরু হয়েছে, বাই দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় এর কমপ্লেক্স করার ক্ষেত্রে আমরা প্রথমে ইফ ব্যবহার করব। কি ব্যবহার করব? ইফ। যেহেতু এই সেন্টেন্সে কোনো সাবজেক্ট নেই, পরবর্তী যে মেইন যে সেন্টেন্সটা আছে সেখান থেকে আমরা মেন ক্লজ থেকে আমরা সাবজেক্টটি নিয়ে আসব। তাহলে আমরা এখান থেকে দিয়ে নিয়ে আসলাম ইফ দে রিপিট দিস অ্যাক্টিভিটি, তাহলে এটা প্রেজেন্ট ফর্মে ব্যবহার করব। If they repeat this activity, they make a poor result. They can make, অথবা they will make a poor result. তাহলে দেখো, আর আমরা এখানে একটা উইল দিয়ে দিব, কারণ ইফযুক্ত সেন্টেন্সে প্রথম অংশ প্রেজেন্ট টেন্স হলে পরের অংশ ফিউচার ইনডিফিনিট টেন্স হয়, সেক্ষেত্রে এখানে উইলটা পরে তোমরা এখানে দিয়ে নিবা। এফ নম্বরে আসো, এফ নম্বরে দেওয়া আছে হু লাভস দেম দেন, কে তাদেরকে ভালোবাসে, এটাকে আমার অ্যাসেপ্টিভ করতে হবে। যদি কোনো সেন্টেন্সে হু থাকে তাহলে আমরা এখানে দিব হলো নোবডি লাভস দেম, nobody loves them then ফুল স্টপ, দেনটাকে দাও, না দিলেও চলবে। তারপরে আসে হলো জি নম্বর, জি নম্বরে দেখো দেওয়া আছে দে আর ট্রিটেড ব্যাডলি ইভেন বাই দেয়ার ফ্যামিলি মেম্বার্স, এটাকে আমার অ্যাক্টিভ করতে হবে। তাহলে অ্যাক্টিভ করতে গেলে ঠিক যেভাবে আমি প্যাসিভ করেছি এটাকে একইভাবে অ্যাক্টিভ করতে হবে। তাহলে এটার যে অংশটা বাইরের পরে যে অংশটা সেটা আমরা নিয়ে আসবো, দের ফ্যামিলি মেম্বার্স এটা সামনে নিয়ে আসবো, দেয়ার ফ্যামিলি মেম্বার্স, দেয়ার ফ্যামিলি মেম্বার্স, তারপরে এখানে যেহেতু অক্সিলারি ভার্ব দেওয়া আছে আর তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তার আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে আমরা শুধু লিখব ট্রিট, দ্য ফ্যামিলি মেম্বার্স ট্রিট, এবং এই সাবজেক্টটি অবজেক্ট হয়ে যাবে ট্রিট দেম, এবং বাকি থাকে হলো ব্যাডলি অ্যাডভার্ব, এটা আমরা শেষে দিয়ে দিব। তাহলে আমরা কি পেলাম? দে ফ্যামিলি মেম্বার্স ট্রিট দেম ব্যাডলি। এস নম্বরে দেখো
If a student fails in the examination, he suffers from inferiority complex. তাহলে যদি একটা শিক্ষার্থী পরীক্ষা ফেল করে সে হীনমন্যতায় ভোগে, এটাকে যদি আমরা সিম্পল সেন্টেন্স করতে চাই, একটু আগে আমরা একটা সেন্টেন্সকে ই নাম্বারটাকে সিম্পল থেকে কমপ্লেক্স করেছি। এখন এই যে ইফযুক্ত সেন্টেন্সটাকে আবার আমরা এটাকে সিম্পল করব। যেহেতু এটাকে সিম্পল করব, ইফযুক্ত সেন্টেন্সকে আমার সিম্পল করতে গেলে অবশ্যই ভার্বের সাথে আইএনজি ব্যবহার করতে হবে। তাহলে আমরা কি দিব? ফেইলিং ইন দ্য এক্সামিনেশন, failing in the examination, ফেলিং ইন দ্য এক্সামিনেশন। তারপর বাকি অংশ যেটা আছে সেটা দিব। এখানে স্টুডেন্টে হের জায়গায় চলে যাবে হি সাফার্স ফ্রম ইনফেরিয়রিটি কমপ্লেক্স। Suffer from inferiority complex. আশা করি প্রাণপ্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। আই নাম্বার দেখো, আই নাম্বার দেওয়া আছে হলো যে নো আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস ইজ অ্যাজ ব্যাড অ্যাজ এ ফেল্ড স্টুডেন্ট। এটাকে সুপারলেটিভ করতে হবে। আমরা বুঝতে পারছি যে এটা পজিটিভে আছে। তো দেখো আই নাম্বারটা আমার কি করতে হবে? সুপারলেটিভ করতে হবে। তাহলে সুপারলেটিভ করতে গেলে ঠিক এটাকে যেভাবে আমরা পজিটিভ করেছি এভাবেই সুপারলেটিভ করবো। তাহলে এ ফেল্ড স্টুডেন্ট a failed student is the worst student in the class. তাহলে দেখো এটা সুপারলেটিভ হয়ে গেল। এবং লাস্ট অফ অল, সো ওয়ান শুড বি অ্যাওয়ার অফ স্টাডিং রেগুলারলি অ্যান্ড অ্যাটেন্টিভলি সো দ্যাট হি ক্যান ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন। তাহলে এটাকে যদি আমরা সিম্পল সেন্টেন্স করতে চাই তাহলে সো দ্যাট যুক্ত সিম্পল সেন্টেন্সকে যেটা করতে হবে, সো দ্যাট উঠে যাবে, হি উঠে যাবে, ক্যান উঠে যাবে, সো দ্যাট হি ক্যান উঠে গিয়ে শুধুমাত্র এখানে আমরা এর পরিবর্তে টু ব্যবহার করলে পুরো সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। তাহলে চলো আমরা করি। সো ওয়ান শুড So one should be aware of studying regularly and attentively টু ডু। দেখো এখানে শুধুমাত্র আমি বাকি অংশ সো দ্যাট হি ক্যান এটা পুরো উঠে দিয়ে এর পরিবর্তে শুধুমাত্র ইনফিনিটিভ টু ব্যবহার করেছি, টু ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপরও বাসায় আরও বেশি বেশি অনুশীলন করবে এবং বেশি বেশি চর্চা করবে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অনেক ব্যতিক্রমধর্মী রুলসও আছে, সেগুলোর ক্ষেত্রে তোমাদের এগুলো বেশি অনুশীলন করতে হবে। তবে মূল যেই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের রুলসগুলো আছে 12 থেকে 14টা, সেগুলো বেশি বেশি অনুশীলন করলে আশা করি তোমরা বুঝতে পারবে। তাহলে যদি কোনো প্রবলেম বা সমস্যা
সমস্যা হয় তাহলে এখানে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে। মোবাইল নাম্বার হলো 09209733143। তোমরা সেখানে ফোন দিতে পারো, অথবা আমার মেসেঞ্জার আছে, সেখানে তোমরা লিখে পাঠাতে পারো। আজ এই পর্যন্তই। অন্য আরেকদিন অন্য আরেকটা বিষয় নিয়ে আবার আলোচনা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, মনোযোগ দিয়ে পড়ালেখা করবে, বাবা মার কথা শুনবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।